সেটা তুমি করতে পারছি না, কি দরকার আছে তাহলে ইউটিউবটা করার? ফালতু ঘুম নষ্ট করা, বেশ দিব্যি ঘুমাবো ফিরবো ঘুরবো, এটাই তো ভালো, তাই নয় কি? হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, যে ব্লগটা তোমরা দেখলে আশা করি তোমরা একটু হলেও উপকৃত হবে। তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছো আজকে কি নিয়ে ব্লগ করছি। একদম, আজকে ব্লগ করব কেন আমরা ইউটিউব করব না। তোমরা অবাক হয়ে যাচ্ছ তো, কেন আমরা ইউটিউব করব না? অবাক হয়েও না, অবাক হয়েও না, এখনো অনেক কিছু বাকি আছে। তারপরে কিন্তু বলবো কেন আমরা ইউটিউব করব। তো ভিডিওটা একদম স্কিপ করো না, কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো শুরু করি ফার্স্ট পয়েন্ট দিয়ে। আমি পয়েন্ট পয়েন্ট করে বলবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ফার্স্ট পয়েন্ট, সময় নষ্ট করা। মানে আমাকে অনেকেই বলে যে কি করতে ইউটিউব করো, কি দরকার ইউটিউব করা, মানে সময় নষ্ট, অত সময় কি করে পাও? তো সেটাই নিয়ে আজকে বক্তব্যটা। প্রথমে বলি সময় নষ্ট। দেখো, ইউটিউব করা মানে প্রচুর সময় নষ্ট। সকালে উঠেই হতে পারে আমরা ব্লগ বানাচ্ছি, সারাদিন কি করছি না করছি সেটা দেখানো, ভিডিও করাটা কিন্তু বড় ব্যাপার নয়। কিন্তু ভিডিও করে তারপরে এটাকে এডিট করা, থাম্বনেল করা, হ্যাঁ মানে যা যা আর কি যাবতীয় আমাদের এ টু জেড যে জিনিসগুলো থাকে, তো সেই জিনিসগুলোকে মাথা খাটিয়ে করতে হবে। তার পিছনে কতটা সময় দিতে হবে, তো এটাই হচ্ছে ইউটিউব করার সময় নষ্ট। কি দরকার এইটুকু টাইম, এই মানে এতটা টাইম ইউটিউবে দেওয়ার? কোনো প্রয়োজন নেই। দিব্যি বিন্দাস থাকবো, খাবো দাবো ঘুমাবো, মোবাইল দেখবো, এনজয় করব, এই তো এটাই তো ভালো হয়, তাই না? ফালতু ফালতু ইউটিউবের পিছনে এতটা সময় নষ্ট করা। ঠিক আছে, হয়ে গেল 1 নম্বর পয়েন্ট। এবার বলি 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা কি? অযথা মাথাটাকে খারাপ করা। কেন খারাপ করা? দেখো, ভিডিও বানানোটা কোনো ব্যাপারই নয়। সকালে উঠে যা করছি সেটাই ভিডিওর মাধ্যমে দেখাবো, তাই তো? কিন্তু ভিডিওটা করার পর তার যে ক্যাপশনটা, সেটা ভাবতে গেলে না মাথা এমনিই খারাপ হয়ে যায়। দুনিয়া ঘেটে ফেলি যে একটা ক্যাপশন কি দেব, তবে গিয়ে একটা মন মতো ক্যাপশন হলেও মন মতো ভিউ পাই না বা মন মতো রেজাল্ট হয় না, তখন মনটা আরো খারাপ হয়ে যায়। আর যখন মনটা খারাপ হয়ে যায় মাথাটা তখন আরো বিগড়ে যায়, তাই তো? তো এটাই হচ্ছে অযথা মাথা খারাপ করা। এবার বলি 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে আরো মানে সাংঘাতিক একটা পয়েন্ট। নতুন নতুন জিনিস জানো ও শেখো। কেন শিখতে হচ্ছে? ভিডিও তো করে ফেললাম, ক্যাপশনটাও না হয় বেছে নিলাম, এইবারই তো আসল খেলা। সেটা কি? সেটা হচ্ছে ভিডিও এডিট করো, গান দাও, সেভ করো, আপলোড করো, ট্যাগ দাও। তো এইগুলো যদি তুমি না জানো, বা সবচেয়ে প্রথম ভিডিও এডিট করা যদি তুমি না জানো, তাহলে কি করে তুমি ভিডিও করবে? ভিডিওটা করে দিলাম তাহলেই তো হলো না, অনেক কিছু এডিট করতে হয়, তারপরে কি করতে হয়, অনেক কিছু গান দিতে হয়। তো নতুন নতুন শিখতে হয় তখন। এইবার ঘেটে ঘেটে মোবাইল ঘেটে এর ব্লগ ওর ব্লগ দেখো, টেক ভিডিও দেখো, দেখে 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 কি করতে হবে? আমাদের এডিট করা শিখতে হবে, আমাদের আপলোড করা শিখতে হবে, ট্যাগ কি করে ইউজ করবে, এসইও কি করে করবো ভিডিও, সবকিছু শিখতে হয়। তো এরকম শেখারও আমি কিন্তু একটা ব্লগ করেছিলাম, তোমরা আশা করি আমার ব্লগটা দেখেছো, আর যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অবশ্যই চেক করে নিও, ঠিক আছে? তো চলো, 3 নম্বর পয়েন্ট হচ্ছে এটাই। তো এইসব কি দরকার আছে শেখার? কোনো প্রয়োজন নেই। যদি ব্লগ না করতাম এগুলো শিখতেও হতো না। ফেসবুকে আপলোড করছি, এও লাইক দিচ্ছে, সুইট সুইট কমেন্টস করছে, ব্যাস মন ভরে গেল। অযথা টাইম নষ্ট করে এগুলো শিখতে হয়। 4 নম্বর পয়েন্টটা কি বলো তো? 4 নম্বর পয়েন্টটা কিন্তু মারাত্মক একটা পয়েন্ট। সেটা কি? তিল থেকে তাল। পয়েন্টটার নাম হচ্ছে তিল থেকে তাল। কেন বলছি বলো তো? আমাদের এখন অনেক এরকম রোস্টাররা বসে আছে যে একটু ভুল ত্রুটি যদি কিছু হয় সেটা নিয়ে রোস্ট করার জন্য। অবশ্যই আমিও তাদের এই মানে কন্টেন্টটাকে আমি মানে কি বলবো, আমি মানে অ্যাপ্রিসিয়েট করি। সবাই কিছু না কিছু কন্টেন্ট করে থাকে, বাট আমি ওটাকে ভীষণ ভয় পাই, বুঝতে পেরেছো? একটু যদি ভুল কিছু হয়, ব্যাস সেটা নিয়ে শুরু করে দেবে। পিঙ্কি পিঙ্কি এই করেছে, ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেল, ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেল এই করছে ওই করছে। আমি এইসব থেকে একদম দূরে থাকতে চাই।
আমি নর্মাল নর্মাল ভিডিও করছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এর বেশি আমি করতে চাই না। আর যদি আমি ইউটিউব না করতাম, আমাকে নিয়ে কেউ খিল্লিও করতো না, আর ওপেনে আমার মানে কোনো মানে কি বলবো ব্যাড ইমেজও তৈরি হতো না, কি তাই তো? তো এটাই হচ্ছে 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট, নেই কাজ তো খইবাজ। এটাই হচ্ছে 5 নম্বর পয়েন্ট। কেন বললাম? আজকে যদি আমি এই ভিডিও বা এই ব্লগিং না করতাম, তাহলে আমার কাছে হয়তো আরেকটু সময় বেশি থাকতো। এখন যেমন আমার কাছে সময় খুব কম, সারা দিনে বলছি, দিনে 24 ঘন্টা নিজের ঘুমটা বাদ দিয়ে আমার কাছে কিন্তু সময় খুব কম। কেন কম? আমার মেয়ে আছে, তাকে পড়াশোনা করাতে হয়, আমার নিজের একটা সংসার আছে, সেই সংসারে কাজকর্ম সবকিছু কমপ্লিট করতে হয়, করে তারপরে যতটুকু টাইম থাকে আমি ইউটিউবের পেছনে দিই, এবং তারপরে রাতে ঘুমোতে যাই। ঘুম হয়তো আমার অন্য কখনো আমি মানে যখন ইউটিউব করতাম না তখন হয়তো আমি 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমাতাম, এখন হয়তো কোনোদিন এমনও যায় যে 4 ঘন্টা ঘুমাই, বা কোনোদিন এমন যায় 6 ঘন্টা ঘুমাই। তো যদি আমি ইউটিউব না করতাম তাহলে আমি কি করতাম এই টাইমটা? যারা সবাই আর কি আমরা যা করি, এই ফেসবুক দেখি, এই দেখি, ওই দেখি, বা এর সাথে একটু গল্প করি, ওর সাথে ঘুরতে যাই, আজ একে নিয়ে গসিপ করি, কাল ওকে নিয়ে গসিপ করি, আজকে এর খারাপটা বলি, কাল ওর খারাপটা বলি। এটা আমাদের মানুষ এবং আমাদের এটা নেচার। কেউ বলতে পারবে না আমি সতী, আমি কারোর নামে কিছু বলি না, আমি কাউকে নিয়ে কোনো গসিপ করি না। তাহলে আমি এই জিনিসগুলো করতে পারছি না, কি দরকার আছে তাহলে ইউটিউবটা করার? ফালতু ঘুম নষ্ট করা, বেশ দিব্যি ঘুমাবো, ফিরবো, ঘুরবো, এটাই তো ভালো, তাই নয় কি? তো এই গেল হচ্ছে কেন আমরা ইউটিউব করব না। এবার আসা যাক কেন আমরা ইউটিউব করব। হয়তো তোমরা এখন ভাবছো যে আমি কেন এত নেগেটিভ কথাগুলো বললাম, তাই তো? যেখানে আমি এত আগে একটা ব্লগ করেছি যে আহ, তোমরা ইউটিউব কিভাবে করবে, বা যারা করনি তারা করা শুরু করে দাও, হঠাৎ আমি কেন নেগেটিভ বলছি? এটা আমার কথা নয়, এটা হচ্ছে আমাদের সমাজের কথা। সমাজে যারা এখনো ইউটিউবটাকে বোঝে না, বা এই ইউটিউব মানে সম্পর্কে জানে না, ঠিক আছে, এগুলো তাদের কথা। হয়তো রাস্তায় দাঁড়িয়ে কেউ দুটো নাচের রিলস করছো, বা ভিডিও করছো, বা বিয়ে বাড়ি গিয়ে ভিডিও করছো, ঘুরতে গিয়ে ভিডিও করছো, পুজোতে গিয়ে ভিডিও করছো, অনেকে দেখবা এরকম বলে, ধুর এত ভিড়, তার মধ্যে এরা ছবি তুলছে, এত লাইন পড়েছে তার মধ্যে এরা ভিডিও করছে, এদের খেয়ে দেয়ে কাজ নেই। হ্যাঁ, সেটা আমাকেও শুনতে হয়, এবং আমাদের মতন যারা ক্রিয়েটার তাদেরকেও শুনতে হয়। তো এগুলো তাদের কথা, এগুলো আমার কথা নয়, ঠিক আছে? প্রতিটা কাজের সম্মান আছে, যদি তোমরা এই কাজটা নিয়ে বোঝো না, তাহলে দেখবে সবাই জানে যে এই কাজটা কতটা সম্মান। আজকে মানে আমি বলতে বাধ্য হচ্ছি, আজকে এই যে এক একটা বড় বড় চ্যানেল, আজকে তোমার ধরো ইনসাইড আউট, প্রবাসী ঘর কন্যা, এছাড়াও যারা বড় বড় ট্রাভেল ব্লগার আছে, ফুড ব্লগার আছে, হ্যাঁ, তো তারা আজকে কোন জায়গায় পৌঁছে গেছে বলো তো? আজকে তো ইউটিউব মানে করে তারা এই জায়গায় পৌঁছে গেছে। আর এমনও হয়েছে অনেক ইউটিউবার যারা ভালো ভালো র্যাঙ্কে চাকরি করতো, বাট তারা চাকরি ছেড়ে দিয়ে কিন্তু আজকে ইউটিউব করছে। তারা কেন করছে রে বাবা? তারা কি পাগল? নিশ্চয়ই নয়, তারা কিছু বুঝেই করছে। তো অতএব আমি বলবো সব কাজকে সমান সম্মান দেওয়া উচিত। একটা মুচি মেথরকেও সম্মান দেওয়া উচিত, সেটা তাদের কাজ। আর আমরা আজকে ইউটিউবার যারা ইউটিউব করছি, তাদেরও একটা সম্মান প্রাপ্য আছে, এটা আমাদের কাজ। এবার তোমাদেরকে আমি বলি আজকে আমি ইউটিউব থেকে কি কি পেয়েছি। আর কেন বলছি বলো তো? যাতে তোমরা জেনে তোমাদেরও ভালো লাগে, এবং তোমাদেরও ইচ্ছা জাগে যে না আমরাও তাহলে এবার একটা ইউটিউব চ্যানেল ওপেন করি। কিছু শেখা, আমি আজকে ইউটিউবে এসে অনেক কিছু শিখতে পেরেছি। সত্যি কথা বলতে আমি অনেক কিছু শিখেছি। কি কি শিখেছি দেখো, এই যে কিভাবে ভিডিও করতে হয়, কিভাবে এডিট করতে হয়, বা ছেড়ে দিলাম আমি ভিডিও মানে ইউটিউব ভিডিও এডিটেড, আমরা তো এমনিও অনেকে অনেক কিছু ভিডিও করি, তাই না? তো সেই ভিডিওগুলো এডিট করাও তো একটা ব্যাপার। আজকে যদি আমার মাথায় এই চাপটা না থাকতো ইউটিউবে পার ডে ব্লগ আপলোড করা, তাহলে কিন্তু আমি এত তাড়াতাড়ি শিখতে পারতাম না। আজকে চাপটা আছে বলে আমি খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পেরেছি। তো এই যে ভিডিও এডিট করা শিখেছি, কিভাবে মানে একটা ভিডিও ফটোটাকে এডিট করা সেটা শিখেছি। এছাড়া আরো কি কি শিখেছি, না আরো শিখেছি, মানে সত্যি কথা বলতে আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, বাট আমি কিন্তু ইউটিউবে আসার পর
অনেক আমাদের ইংলিশে অনেক কিছু প্রয়োজন হয়, অনেক কিছু লেখার জন্য, অনেক কিছুর জন্য। তো সেটা আমি ওই ইউটিউব থেকেই শিখেছি, অন্যের ভিডিও দেখেই শিখেছি। তো তাতে কি হচ্ছে, মানে আমি আজকে ইংলিশও শিখে গেছি, অনেক কিছু যেটা জানতাম না সেটা শিখেছি। ঠিক আছে, আচ্ছা এই কিছু। এছাড়াও ধরো আমি তো অনেক রান্নার ভিডিও করি, তো অনেক এমন রান্না আছে যেটা আমি জানতামই না। তো আমিও কিন্তু সে অন্যদের ভিডিও দেখে দেখেই নতুন নতুন রান্না শিখেছি। তারপর বলি, এই যে মানুষের সাথে পরিচিতিটা, আমাকে কটা মানুষ চিনতো, আমি পিঙ্কি, আর আমাকে কটা মানুষ চিনতো, কটা হাতে গোনা, আমার ফ্যামিলি ছাড়া, আমার বন্ধু বান্ধব ছাড়া। কিন্তু এখন আমাকে অনেক মানুষ চেনে। আজকে আমার চ্যানেল 3K কমপ্লিট হতে চলেছে। তো এত মানুষ আজকে আমাকে চিনেছে, আমাকে জেনেছে শুধু ইউটিউবেরই জন্য। আজকে যখন আমি মেয়ের স্কুলে যাই, তখন অনেকে আমাকে বলে যে তুমি ব্লগ করো না? আমি বলছি হ্যাঁ, আমি তোমার ব্লগ দেখি বা আমি তোমার ব্লগ দেখেছি, হয়তো কোথাও গেছি ঘুরতে, অনেকে বলে তুমি কি ব্লগ করো? আমি বলছি হ্যাঁ, আমি তোমার ব্লগ দেখি। বা আমার বন্ধু বান্ধব যাদের সাথে বহু বছর হয়ে গেছে কোনো কথা নেই, সম্পর্ক নেই, মানে স্কুল অফ হয়েছে তারপরেই তাদের সাথে কোনো কথা নেই, সম্পর্ক নেই, বাট এখন এই ইউটিউবে আসার পর থেকে, ইউটিউবে এসছি বা আমার যে ফেসবুক পেজ ওপেন করেছি, সেই থেকে আমার বন্ধু বান্ধবের সাথে আবার আমার কানেক্ট হচ্ছে আমরা, জানো তো। অনেক অনেক পুরনো পুরনো বন্ধু বান্ধবের সাথে কানেক্ট হতে পারছি। তো কত কিছু আমি পাচ্ছি দেখো। আজকে যদি না করতাম নিশ্চয়ই আমি পেতাম না। তো আজকে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করলাম যে আমি ইউটিউব থেকে কি কি পেয়েছি। আর এই জন্যই শেয়ার করলাম যাতে তোমরাও একটু মোটিভেট হও, যাতে তোমাদেরও, যারা এখনো ইউটিউব চ্যানেল ওপেন করোনি বা করবো বলে ভাবছো, তারা যাতে খুব তাড়াতাড়ি ওপেন করতে পারো। আর কি বলতো, আমি তো বাইরের ছাদে এসে ব্লগটা করছি আজকে, হয়তো বাইরের অনেক কিছু নয়েজ আসছে ভিডিওতে। তো প্লিজ তোমাদেরকে বলবো আমার কথায় ফোকাস করো, বাইরের নজরটাকে মানে নয়েজটাকে ইগনোর করো। তো সেরকমই হচ্ছে ব্যাপার, তোমরা সমাজের কথাকে ইগনোর করো, নিজেরা চ্যানেল ওপেন করো যারা এখনো করোনি, আর যারা ওপেন করেছো বাট করতে পারছো না আর কি, মানে লজ্জা লজ্জা পাচ্ছো বা সবার কথাকে ভয় পাচ্ছো, সবকিছু ইগনোর করে ভিডিওটা স্টার্ট করো। আর তোমরা হয়তো ভাবছো যে ভিডিও দিদি তাহলে কি করে করব ভিডিওর, আমি মানে ইউটিউবে কিভাবে ভিডিও করবে, ইউটিউবে ভিডিও করতে গেলে কি কি জিনিস জানতে হয়, কি কি জিনিসের প্রয়োজন হয়, বেসিক কি কি জিনিসের আমাদের প্রয়োজন হয়, এই নিয়ে অলরেডি আমার ভিডিও করা আছে, আমার চ্যানেলে 2টো ভিডিও করা আছে। তো তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি এন্ড স্ক্রিনে, ডেসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে দেবো। আর তোমরা হয়তো ভাবছো ব্যাপারটা কি হচ্ছে, যে তোমার লিপসের সাথে তোমার কথা তো মিলছে না। আসলে কি বলতো, কথাটা বলতে বলতে না আমার ফোনের মাইকের আর কি কখন যে চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে আমি সেটা বুঝতে পারিনি। তো তাই বলে কি ভিডিও দেবো না? সেটা তো কখনো হতে পারে না। এইগুলো তো চলতেই থাকবে, এর মধ্যে আমাদের কাজটাকে করে যেতে হবে, এর নামই কাজ। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও, আর আমাকে অবশ্যই কমেন্টস করো। আমি কিন্তু প্রতিটা কমেন্টসের উত্তর দিই, তোমাদের যে কোনো প্রবলেমে আমাকে কমেন্টস করবে, আমি নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, আর এইভাবে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো তাহলে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবারও একটা অন্য ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা কমেন্টস করবে না, তো তাদের নাম আমি নেক্সট একদিন ভিডিও করব, সেই ভিডিওতে যারা আমাকে কমেন্টস করো রেগুলার, তাদের নাম এবং তাদের চ্যানেলের নাম আমি বলে দেবো।